খোকা, একটু আস্তে আস্তে কাজ কর। বেশি জোরে কাজ করলে তুই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বি। আমার কথাটা শুনে আমার ছেলে রনি বলল, মা, আমি কি দুর্বল নাকি? তোমার ছেলের অনেক শক্তি। যেভাবে ইচ্ছা কাজ করি না কেন, আমার ক্লান্তি নেই। আমি রনির কথাটা শেষ হতেই রনিকে বললাম, খোকা, এখন থাম, তোর বাবা হয়তো চলে এসেছে। রনি বলল, এখন থামানো যাবে না। কাজ শেষ করে তবে আমি থামবো, মা। আমার ছেলে রনি আমার কোনো কথাই শুনল না। সে নিজের মতো করে কাজ করতে লাগল। আর আমার স্বামী এসে রনিকে দেখে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের ন্যায় আজও তোমাদের জন্য একটি অসাধারণ গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার পাগল ছেলে ও আমার স্বামীকে নিয়ে একটি গল্প। আমি শতভাগ সিওর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের পানি আসবে। তাই অনুরোধ থাকবে তোমাদের কাছে যে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি পূজা। আমার বয়স 37। আমার গায়ের রং উজ্জ্বল ফর্সা। আমার স্বামী গিনেস ও আমার ছেলে রনিকে নিয়ে আমি কলকাতায় থাকি। আমার স্বামী গিনেস পোর্টে চাকরি করতেন, তাই তিনি আমাদের সাথে খুব একটা সময় থাকতে পারতেন না। 6 মাস পর 7 দিন বা 8 দিনের ছুটিতে এসে আমাদের সাথে খানকে সময় থেকে আবার তিনি নিজের কর্মে ফিরে যান। আমার স্বামী গিনেস আমাদের থেকে দূরে থাকার কারণে আমি তাকে সব সময় মিস করতাম। আমার প্রায় সময় মন খারাপ হতো। আমি চাইলে হয়তো নিজের ইচ্ছে পূরণ করতে পারতাম, কারণ আমাদের পাশের বাড়িতে অনেকগুলো দাদা ছিল। তাদের সাথে চাইলে গল্প করে কথা বলে সময় পাস করা যেত। তবে আমার সেটা কেমন যেন অদ্ভুত লাগছিল। তাই আর নিজের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি নিজের মনের ইচ্ছাগুলো বাদ দিলাম। আমার ছেলে রনি কলেজ থেকে বাড়িতে আসলে তার সাথে আমি মন খুলে কথা বলে আড্ডা দেই। এতেই আমার হয়ে যায়। তবু রাতের দিকে মনটা একটু কেমন কেমন যেন করে। দুপুরের রান্নার কাজ শেষ করে আমি স্নান করে নেই। আমি নতুন একটা শাড়ি পরে রনিকে খাবার খেতে ডাকতে গেলাম। আমি রান্না করেছিলাম। তখনই আমার ছেলে রনি বাড়িতে ফিরে আসে। আমি রনিকে ডাকতে গিয়ে রনির রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই আমি দেখতে পেলাম রনির রুমের দরজাটা অর্ধেক খোলা আছে। আমি রনিকে ডাকতে দরজার একটু কাছে যেতেই আমার চোখ পড়ল রনির দিকে। রনি নিজের কানে একটা হেডফোন দিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি রনিকে যত ডাকি না কেন, সে এখন আমার কোনো কথাই শুনতে পারবে না। তাই আমি রনির ঘরে প্রবেশ করে রনির দিকে এগিয়ে গেলাম। আমি রনির পেছনে দাঁড়িয়ে ল্যাপটপের দিকে তাকাতেই দেখতে পেলাম রনি কাজের ভিডিও দেখছে। আমি রনিকে কাজের ভিডিও দেখতে দেখে ভীষণ রকম অবাক তো হলামই, সেই সাথে চমকেও উঠলাম। বুঝে উঠতে পারলাম না যে রনি আসলে এটা কি করছে। আমি রনিকে কিছুই বললাম না। মিনিট 2 নির্বে রনির পেছনে দাঁড়িয়ে থেকে আমি একটু কাজ করা দেখলাম। অতঃপর যদি না জানার মতো করে রনির ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি রনির ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসি। নিজের ঘরে এসে আমি বিছানায় শুয়ে পড়ি। আচমকা আমার কেমন যেন জ্বর জ্বর লাগছে খুব। আমি বুঝতে পারছি না যে এটা আসলে জ্বর নাকি অন্য কিছু। আমি বেশ খানেক সময় ধরে শুয়ে থাকলাম। আমার কোনো কিছুই ভালো লাগছে না। মাথায় অনেক চিন্তা এসে ভর করেছে। ইচ্ছে করছে আমার ছেলে রনির কাছে যাই, আর তাকে জিজ্ঞেস করে দেখি কি জন্য সে পড়াশোনার সময় ভিডিও দেখে সময় নষ্ট করেছে। সে কি জানে না তাকে নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে আমি কতটা চিন্তিত। আমি রনির কথা ভাবছি। কিছু সময় পর রনি আমার ঘরে আসলো। রনি আমার ঘরে এসে আমাকে শুয়ে থাকতে দেখে রনি আমার দিকে এগিয়ে এলো।
রনি আমার পাশে বসে আমাকে ধরে জিজ্ঞেস করল, মা তুমি এই অসময়ে এখানে শুয়ে আছো কেন? কি হয়েছে মা? আমি রনিকে বললাম, কি হবে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। রনি বলল, মা তোমার গায়ে দেখি জ্বর এসেছে, আর তুমি বলছো তুমি ঠিক আছো। আমি রনির হাত সরিয়ে দিয়ে খানিক রাগী কণ্ঠে রনিকে বললাম, হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। যা তোর খাবার বেড়ে রেখেছি, গিয়ে খাবার খেয়ে নে। আর খাবার খেয়ে তারপর যেটা করছিলি এতক্ষণ, সেটা আবার পুনরায় করা শুরু কর। এটাই তো জীবন। রনি আমার কথার কোনো মানে বুঝতে পারল কি না সেটা আমি জানি না। রনি আমাকে আর কিছু বলল না। রনি নীরব হয়ে গিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল খাবার খেতে। আমি বিছানায় শুয়ে থাকলাম। কিছু সময় আরো অপেক্ষা করতেই আমার জ্বরটা মনে হয় কমে গেল। আমার ক্ষুধাও পেয়েছে। আমি খাবার খাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলাম খাবার ঘরে। খাবার টেবিলে আসতেই আমি একটু অবাক হলাম। আমি খাবার টেবিলে বসতেই দেখতে পেলাম রনি কোনো খাবার খায়নি। আমি যেমন ভাবে খাবার রেখে গেছি সেই রকমই আছে। তার মানে কি রনি খাবার খায়নি? আমার একটু চিন্তা হলো রনির জন্য। এমনিতেই সে কাজ করে, এখন যদি খাবার না খায় তবে তো তার শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিবে। আমি আপন মনে ছাইপাশ চিন্তা করার পর নিজের খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে নিজের ঘরে চলে আসি। রাতের দিকে আমি রনিকে খাবার খেয়ে নিতে ডাকলাম, তবে রনি আসলো না খাবার খেতে। আমি এবার খানিক বিরক্ত বোধ করলাম। দুপুরে ও রনি খাবার খেতে আসলো না, এখনো আসছে না। আমি বিরক্ত হয়ে রনিকে ডাকতে রনির ঘরে চলে গেলাম। রনির ঘরে যেতেই আমি দেখতে পেলাম রনি মুখ লুকিয়ে কান্না করছে। রনিকে কান্না করতে দেখে আমি খানিক চমকে গেলাম। আমি রনির মাথার উপর নিজের হাত রেখে আলতো করে রনির মাথায় হাত বুলিয়ে দিয়ে রনিকে উদ্দেশ্য করে বললাম, কিরে খোকা, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? রনি আমার কণ্ঠস্বর কানে পেতেই আমাকে বলল, মা আমার ভালো লাগছে না কিছু। আমি জানি না আমার কি হয়েছে, তবে এইটুকু আমি বেশ বুঝতে পারছি যে আমি ভালো নেই। রনির কথাটা শুনে আমি বললাম, রনি কান্না করিস না। দেখ বাবা, তোর বাবা আমাদের সাথে থাকতে পারেন না, তিনি সেই কত দূরে থাকেন। তুই ছাড়া আমার আর কে আপন আছে? সব ঠিক হয়ে যাবে, চল খাবার খেয়ে নিবি। রনি আমাকে বলল, না মা, আমি খাবার খাবো না, তুমি খেয়ে নাও, আমার ভালো লাগছে না। আমি রনিকে বললাম, আমি বললাম তো কিছু হবে না, চল আমার সাথে। রনি আমার কথা শুনতে চাইছিল না। আমি অনেক বুঝিয়ে তারপর তাকে নিয়ে চলে আসলাম খাবার খেতে। আমি খাবার খেতে বসে রনির দিকে আর চোখে তাকাচ্ছি। আমি বোঝার চেষ্টা করছি যে রনি আসলে কেন খাবার খেতে চাইছে না। আমার কোনো কথায় কি সে অভিমান করেছে? আমি আর রনি খাবার খাওয়া শেষ করে নিজেদের ঘরে যার যার মতো চলে আসলাম। আমি নিজের ঘরে এসে ঘুমাতে চেষ্টা করলাম, তবে কোনোভাবেই আমার ঘুম আসছে না দু চোখের পাতায়। আমি বুঝতে পারলাম না যে আমার ঘুম আসছে না কেন। চোখ বন্ধ করলেই আমার ছেলের মুখটা ভেসে আসে, আর সেই সাথে ভেসে আসে তার কাজ করার সেই দৃশ্যটা। আমার পানি চলে আসলো। আমার মনের মাঝে মনে হচ্ছে ঝড় উঠেছে। আমি পারছি না নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলতে। আমি এবার আপন মনে চিন্তা করতে থাকলাম কি করব। আমি জানি এসব চিন্তা করা ভালো না, তবে চিন্তা না করেও উপায় নেই। আমি বেশ কিছু সময় ধরে এসব চিন্তা করে অতঃপর নিজের ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি রনিকে দেখতে যাই রনির ঘরে।
আমি রনির ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম রনি বিছানায় শুয়ে আছে আর মা মা করে ডাকছে আমায়। আমি রনির মুখে আমার নাম শুনে অবাক হয়ে গেলাম। আমি রনির কাছে এগিয়ে গিয়ে দেখলাম রনি চোখ বন্ধ করে আছে। আমার আর বুঝতে বাকি থাকলো না যে সে কি জন্য এমন করছে। আমি রনিকে কান ধরে রনিকে উদ্দেশ্য করে খানিক রাগী কণ্ঠে বললাম, রনি এসব কি করছিস তুই? তোকে আমি দুপুরে ও বারণ করেছি। আমার কথা কানে যায় না তোর? রনি আমাকে দেখতে পেয়ে খানিক ভয় পেয়ে গিয়ে আমাকে বলল, মা তুমি এখানে এখনো ঘুমাওনি কেন? আমি বললাম, তুই যে আমাকে ডাকছিস, আমি কি করে ঘুমাবো? তাছাড়া তোর এখন পড়াশোনা করার সময়, এই সময় কেন তুই কাজ করছিস? রনি আমাকে বলল, মা আমি কি করব? আমি কাজ করে শান্তি পাই, তাই আর কি। আমি রনির কথাটা শুনে রনির গালে একটা থাপ্পড় দিলাম। রনি ভয় পেয়ে গিয়ে আমার পা ধরে কান্না করতে লাগল আর বলতে লাগল, মা আমাকে ক্ষমা করে দাও। আমি যদিও মনে মনে হাসছিলাম রনির কাণ্ড দেখে, তবে বাহিরে আমি খুব রাগ দেখাচ্ছি। আমি রনিকে বললাম, তোকে ক্ষমা করা যাবে না। তুই জানিস তোর বাবা নেই বাড়িতে, সব জেনে বুঝে তুই এমন করছিস। আমি বুঝি না তোকে আমি কি করব? রনি আমাকে বলল, মা আমি জানি তুমি ও সেম সমস্যায় আছো। বাবা তো তোমাকে সময় দেয় না। তুমি ও হয়তো বোর ফিল করো। আমার সাথে কাজ করতে চাইলে তুমি করতে পারো। বিশ্বাস করো মা, তোমার ভালো লাগবে। আমি রনির কথাটা শুনে মোটেও অবাক হলাম না, কারণ আমি আগে থেকেই জানতাম রনি এই কথাটাই বলবে। তাছাড়া আমিও চাইছিলাম রনি আমাকে বলুক তার সাথে কাজ করতে। আমার স্বামী যেহেতু তার কাজ নিয়ে বিজি থাকে, আর আমি সংসার সামলে বাকি সময় ফ্রি থেকে বোর হয়ে যাই, সেখানে আমার মনটা ফ্রেশ রাখার জন্য কিছু তো করতে হবে। তার উপর খালি মাথা হলো শয়তানের কারখানা। সো আমাকে একটা না একটা কাজ করে নিজেকে বিজি রাখতে হবে, নিজের মনের খুশিটাকে খুঁজতে হবে। আমি রনিকে বললাম, তাই নাকি? আচ্ছা তবে দেখি কেমন কাজ করছি তুই। আমি আজ তোর পরীক্ষা নিলাম, যদি পাস করিস তবে তোর জন্য উপহার আছে। রনি আমার কথাটা শুনে নিজের কাজ করা শুরু করল। আমিও রনিকে সাহায্য করছি সব দিক থেকে। আমার ছেলে বলে কথা, সে আমার মতোই সব কিছুতেই পারদর্শী হবে, এটাই স্বাভাবিক। রনি প্রায় ঘন্টা খানেক কাজ করার পর আমি রনিকে বললাম, খোকা একটু আস্তে আস্তে কাজ কর। বেশি জোরে কাজ করলে তুই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বি। আমার কথাটা শুনে আমার ছেলে রনি বলল, মা আমি কি দুর্বল নাকি? তোমার ছেলের অনেক শক্তি, যেভাবে ইচ্ছা কাজ করি না কেন আমার ক্লান্তি নেই। আমি রনির কথাটা শেষ হতেই রনিকে বললাম, খোকা এখন থাম, তোর বাবা হয়তো চলে এসেছে। রনি বলল, এখন থামানো যাবে না, কাজ শেষ করে তবে আমি থামব মা। আমার ছেলে রনি আমার কোনো কথাই শুনল না। সে নিজের মতো করে কাজ করতে লাগল। আর আমার স্বামী এসে রনিকে দেখে আমাকে বলল, কি গো তোমরা এখানে কাজ করছো? আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজে চলেছি। আমি আমার স্বামী গিনেসের কথাটা শুনে পুরো চমকে উঠলাম। আমি গিনেসের দিকে তাকাতেই দেখতে পেলাম তার মুখে কোনো চিন্তার ছাপ নেই, বরং সে খুশি হয়েছে মনে হচ্ছে। আমি গিনেসকে বললাম, গিনেস আমি কাজ করছি দেখে তুমি রাগ করলে না? গিনেস আমাকে বলল, রাগ করার কি আছে? তাছাড়া আমি তো সারা দিন বাহিরে থাকি, তোমার মন খারাপ হবে। রনির সাথে থাকলে, গল্প করলে, কথা বললে তোমার কাছেও ভালো লাগবে। আমি গিনেসের কথা শুনে আর কিছু বলতে পারলাম না। আমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সত্যি আমি অনেক ভাগ্যবতী।
তা না হলে এমন স্বামী আর সন্তান আমি কখনো পেতাম না। অতঃপর আমি গিনেসকে খাবার দিলাম আর গিনেসের সাথে গল্প করতে শুরু করলাম। রনির ঘুম পাচ্ছে, তাই সে আর রাত জাগল না। আমি আর গিনের সাথে গল্প করেই রাত কাটিয়ে দিলাম। আমার মতো সুখী হয়তো আর কেউ হবে না। আমার স্বামী বাড়িতে আসার পর প্রায় 7 দিন সে বাড়িতে থাকল। এই 7 দিন আমি আমার স্বামী গিনেস ও আমার ছেলেকে নিয়ে একটু বাহিরে বেড়াতে গেলাম। আমরা 3 জন 7 দিন অনেক ঘুরেছি। চিড়িয়াখানা থেকে শুরু করে এমন কোনো স্থান বাদ ছিল না যে আমরা যাইনি। সব জায়গায় মোটামুটি ভ্রমণ করে নিলাম আমরা। আজ সকালে গিনেস অফিসে চলে গেল। এই 7 দিন অনেক মজা যেমন করেছি, তেমন অনেক কাজও করেছি আমরা 3 জনে। আজ আমার স্বামী গিনেস অফিসে যাওয়ার আগে আমাকে আর আমাদের ছেলে রনিকে বলে গেল সাবধানে থাকতে। আমি জানি আর স্বামী আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করে। আমিও আমার স্বামীকে অনেক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসি। আজকের পর থেকে যেন আমার সম্মান তার জন্য আরো কয়েক গুণ বেড়ে গেল। সে শুধুমাত্র আমার স্বামী না, আমার ভালো বন্ধু ও বটে। আমার সবকিছু তিনি ভালোই বোঝেন। গিনেস চলে যাওয়ার পর রনি আমাকে বলল, মা আমিও তবে যাই। আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, বাজার থেকে ল্যাপটপ ঠিক করে নিয়ে আসি। তোমার জন্য কি কিছু নিয়ে আসব? আমি বললাম, না রে বাবা, তবে ফেরার পথে আমার জন্য আমার প্রিয় স্ট্রবেরি নিয়ে আসিস। রনি আমার কথাটা শুনে মুচকি হাসি দিল আর চলে গেল বাজারে। আমিও ঘরে এসে রান্না করতে শুরু করলাম। রান্না বান্না শেষ করে আবার একটু বিশ্রাম নিয়ে নিতে হবে। এই কদিন তো বিশ্রাম নিতেই পারিনি, আজ একটু বিশ্রাম নেওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।